বাংলাদেশ বিষয় বলি বা ভূগোল যে কোনো জায়গায় কিন্তু আমাদের নদ নদী থেকে একটা কোশ্চেন চলে আসে এবং নদ নদী সম্পর্কে কারেন্ট তথ্যটা কিন্তু আমাদের জানা উচিত। তো আজকের ভিডিওতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমান সময়ের যে নদ নদী নিয়ে সাম্প্রতিক তথ্য সেই তথ্যগুলো একটু জেনে নেব। প্রথম হচ্ছে বর্তমানে বাংলাদেশের নদ নদীর সংখ্যা 1415টি। এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে 1415, এভাবে মনে রাখবেন 1415, খুবই সহজ ওয়েতে মনে রাখা যায়। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতটি? 1415টি। এরপরে হচ্ছে বিডব্লিউডিবি হবে আসলে, আর এটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা পানি উন্নয়ন বোর্ড অনুযায়ী নদ নদীর নতুন তালিকা প্রকাশ করেছে 14 এপ্রিল 2025, অর্থাৎ খুবই রিসেন্ট টাইমে কিন্তু এই তথ্যটা তারা প্রকাশ করেছে। এবং আমাদের যেহেতু সামনে অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, যে কোনো একটা এক্সামে কিন্তু এটা চলে আসতে পারে। এর পরবর্তীতে সবচেয়ে দীর্ঘতম নদী যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে পদ্মা। 315 কিলোমিটার কিন্তু এটা দৈর্ঘ্য। ওকে, তো দীর্ঘতম নদী যদি আমাদের প্রশ্নে আসে তাহলে উত্তর করতে হবে পদ্মা। আর সবচেয়ে ক্ষুদ্রতম নদী যদি আসে তাহলে এটা হচ্ছে বলেশ্বর, যেটা মাত্র 0.2 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যে। এরপরে হচ্ছে সবচেয়ে প্রশস্ততম এবং গভীরতম নদী। দেখেন, এটা ছিল কিন্তু দীর্ঘতম, কিন্তু আমাদের যদি প্রশ্নে আসে প্রশস্ততম বা গভীরতম নদী কোনটা, তখন আমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে মেঘনা। ওকে, এটা যেন আমাদের এই কনফিউশনটা যেন আমাদের ক্লিয়ার থাকে যে দীর্ঘতম নদী যদি বলে তাহলে পদ্মা, যদি প্রশস্ততম বা গভীরতম বলে তাহলে কিন্তু মেঘনা। সবচেয়ে খরস্রোতা নদী, যেটাতে প্রচুর পরিমাণে স্রোত, এবং স্রোতে কিন্তু কি হয়, একদম নদীর নিচের যে মাটি রয়েছে সেটা পর্যন্ত সরে যায়, এটা হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী সবচেয়ে খরস্রোতা নদী। এরপর হচ্ছে ইছামতি নামে বাংলাদেশে নদী আছে কিন্তু 14টা টোটাল। ইছামতি নামটা খুবই কমন একটা নাম নদীর মধ্যে, এবং এই নামে টোটাল 14টা নদী রয়েছে। এরপর হচ্ছে পদ্মা এবং মেঘনায় মিলিত হয়েছে চাঁদপুরে। এই যে বিভিন্ন নদীর মিলিত স্থান এবং উৎপত্তি স্থান, এরা সম্পর্কিত খুব চমৎকার টেকনিকে আমরা মনে রাখতে পারি। আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে সেটা শেয়ার করব। এরপরে হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারকে ভাগ করেছে, আমরা জানি ভাগ করেছে, বা বর্ডারের মধ্যে যে নদীটা, এটা কিন্তু নাফ নদী, এটা আমরা অলরেডি সবাই জানি। তো এত কিছু ইনফরমেশন দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি একটা তথ্য জানতে চাই যে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীতে? বিশেষ করে যারা কুমিল্লায় বসবাস করছেন তারা এই আনসারটা করবেন, পাশাপাশি ভাবে যারা জানেন না তারা কমেন্ট বক্স থেকে চেক করে নেবেন। তো এরকম অসংখ্য টিপস ভিডিও কিন্তু আমি আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়তই আপলোড করছি। আমাদের পেজের সাথে কানেক্টেড থাকলে এই কনফিউশন গুলো আপনার দূর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।